হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়েছি, ঠিক আছে। বাবুর বিছানা গুছিয়েছি। আমাদের বিছানাগুলো গোছানো হয়নি, কারণ ভাই শুয়েছিল, তারপরে ও উঠলো, ঠিক আছে। ও উঠে কলেজে চলে গেছে, তো তার এখন আমি গুছাবো। তো তার আগে চলে এসেছি রুটি খেতে। এ দেখো হাফ রুটি, ঠিক আছে, হাফ রুটি। তো চলো খেয়ে নিই সকালবেলা। আর গোলা রুটি করছে মা, গোলা রুটি খাবো। কি দিয়ে মা? না শুধু কফি তরকারি আছে, কফির তরকারি আছে দিয়ে গোলা রুটি ভাজি সকালে। তো চলো আজকে দিনটা শুরু করি। আজকে সারাদিন কি করব না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেখো ফুল রুটি নিয়ে এসছি। সকালে আমি আর মা রুটি খেয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে আমি স্নান করে নিয়েছি, ঠিক আছে। স্নান করে পুজো দেব, তো সেই জন্য ফুল তুলে নিচ্ছি। আর অন্যদিকে তোমরা দেখতে পেয়েছো, দেখো বাইরে এত জামা কাপড় মেলা আছে। এগুলো সব বাবুর জামা কাপড়, ওইদিকে কটা আমার আছে, ঠিক আছে। এই জামা কাপড়গুলো সকালবেলা মা সব কেচে দিয়েছে, কারণ সব নোংরা হয়েছিল। বাবু অনেকদিন থেকে বলছিল কেচে দিতে, তো মা সময় পাচ্ছিল না ধরো, তো সেই জন্য আজকে সব দেখো সব জামা কাপড় কেচে দিয়েছে। আর না গরমের ভাবটা না পড়েই গেছে জানো। সকালবেলাতে একটু ঠান্ডা লাগে, তারপরে আবার বেলা হলে এই ধরো 11টা 12টা বাজলে, 11টা বাজলে আবার সেই রোদ আর গরম, ঠিক আছে। গরমের ভাবটা মনে হচ্ছে পড়েই গেছে। তারপরে আবার 4টে না বাজতে বাজতে আবার হচ্ছে ঠান্ডা, এরকম আর কি অবস্থা। তো যাই হোক, স্নান করে নিয়েছি। স্নান করে ফুলটা দেখতে পেলে তুলে নিয়েছি। আর ঠাকুরের থালা বাসন ছিল, সেটা একটা একটা করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। ধুয়ে নিয়ে পুজো দিয়ে নেব। পুজো দিয়ে তারপরে খেয়ে নিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করিনি। ভাইয়ের জন্মদিনের জন্য কিছুই করতে পারিনি জানো। খুব মনটা খুব খারাপ করছিল। তো দুপুরবেলাতে বসে বসে ভাবছি বিকেলে না কেক করব, বানাবো কেক। আজকে ভাইয়ের জন্মদিন, তো সকাল থেকে তো কিছুই করতে পারলাম না। একটু প্রবলেম ছিল, ভাই গিয়েছিল কলেজে, তো সেই জন্য। তো ভাবলাম যে চলো, কিছু তো আনতে পারিনি ওর জন্য, তো চলো একটু কেক বানিয়ে নিই। তো বাড়িতে সেই জন্য দেখো কাজু বাদাম নিয়েছি। আর কুকুরটা দেখছো কেমন ঘেউ ঘেউ করছে, ওরকম ঘেউ ঘেউ করতেই থাকবে। ও যায় না এই সময় এরকম ঘেউ ঘেউ করে। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কি নিয়েছি। দেখো কাজু বাদাম নিয়েছি, ঠিক আছে, ওর ভিতরে দেওয়ার জন্য, উপরে দেওয়ার জন্য, সেই জন্য কাজু বাদাম নিয়েছি। এখানে দেখো দেখো দুটো সেম আছে, মানে চিনি যতটা দিব এটা চিনি, ঠিক আছে, চিনি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখো ময়দা আছে। ময়দা যতটা দিব চিনিও ঠিক ততটাই দিব, নাহলে মিষ্টি হবে না, ঠিক আছে। আমি একটু চাইলে বেশিও দিব, কারণ প্রত্যেকবার কী হয় বলতো আমার মিষ্টি কম হয়। তো সেই জন্য দেখো পুরো সেম নিয়েছি আমি, ঠিক আছে, দুটো পুরো সেম নিয়েছি। এখানে দেখো একটু তেল নিয়েছি, সাদা তেল দিব। কি করে দিব সেটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আছে বেকিং সোডা, ঠিক আছে। এটা অনেক পুরনো এটা। তো এটা দেখো বেকিং সোডা একটা আছে বেকিং পাউডার, আর একটা আছে বেকিং সোডা, এই নিয়েছি। তো চলো কেকটা কি করে বানাবো সেটা তোমাদের দেখিয়ে দিই। ও আবার তো ভুলেও গেছি, আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, দুধ। চলো সেটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো দুধ এখনই একটু জাল দিলাম, কারণ দুধ এখনই দিয়ে গেল, তো সেই জন্য জাল দিয়ে নিয়েছি। চলো ঠান্ডা হয়ে নিই, তারপরে তো তৈরি করছি। যেই ভাবা সেই কাজ, কেক করতে বসে পড়লাম। আর আমরা না কিছুই ওর জন্য বেশি, এবার জন্মদিনে বেশি কিছু করতে পারবো না, কারণ একটু প্রবলেমের মধ্যে আছি আমরা। তো সেই জন্য মাও না কিছু করেনি। আমি ভাবলাম যে মাও যখন কিছু করেনি আর আমিও কিছু করব না, কেমন লাগে বলো তো। তো সেই জন্য এটা কেক করে, আমি যে কেকটা করে সেলিব্রেট করব। তো সেই জন্য এখানে কেক বানাতে বসে গেছি। তো কী নিয়েছি তোমাদের তো দেখিয়ে দিয়েছি আগে। তো একটা একটা করে এখন কিভাবে করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ময়দা নিয়েছি, তোমরা না সুজিও নিতে পারো, ময়দা সুজি নেবে, ঠিক আছে। আর আমি শুধু ময়দা নিয়েছি। তা এখানে না এই ভুলটা আমি করেছি। কি করেছি বলো তো, দুধের মধ্যেই না এই তেলটা না দিয়ে দিয়েছি। তোমরা এই ভুলটা মোটেও করো না, ঠিক আছে। কারণ দেখো যদি এতগুলো, এই যে যতটা তোমরা দেখতে পাচ্ছ এতটা না আমার লাগেনি, তো ফালতু দুধটা কি করব বলো, সেই জন্য এরকম করো না। আর আমি দেখো
একটা মানে কি করেছি, অল্প অল্প করে দিইনি দুধ, ঠিক আছে, একবারেই ঢেলে দিয়েছি। তো সেই জন্য একটু পাতলা হয়ে গেছিলো। তো আমি আবার পরে না আবার ময়দা দিয়ে ঠিক করে নিয়েছিলাম। তোমরা দেখো পুরো এইরকম হবে। মিক্সিতে আমি না একটু ঘুরিয়েও নিয়েছি, তাতে করে একটু নরম হবে কেকটা, সেই জন্য। আর দেখো কাজু বাদামগুলো রয়ে গেছে, কাজু বাদামগুলো দিব পরে। চলো আগে মিক্সিতে এগুলো ঘুরিয়ে নিয়ে আসি। আর যে ভুলটা বললাম ওই ভুলটা কিন্তু একদম করো না, দুধের মধ্যে তেল তোমরা দিবেই না। আর তোমার তেল দুধ দিলেও না অল্প দেবে, আর এতগুলো দুধ ধরো লাগেনি। তো যাই হোক দেখো মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসেছি। তো ঘোরানোর পরে এরকম একটু থকথকে হয়েছে, ঠিক আছে, দেখো এরকম হয়েছে, পুরো সেম এরকমই লাগবে। দেখো নিয়ে তারপরে এই প্রেশার কুকার আছে, প্রেশার কুকারের মধ্যে এটা দিয়ে দেবো, দুটো ড্যাব ড্যাব করে ওই যে কাজু বাদামগুলো আছে, কাজু বাদামগুলো দিয়ে তোমার চাপিয়ে দেবার। অন্যদিকে না ভাই ঘরে ছিল, ও বারবার এসে চেক করছিল হয়েছে এরকম করে। তো আমার কাছে না ভাই থাকতে পারেনি, তো সেই জন্য ভাইয়ের আবার একটা বান্ধবীর বাড়িতে ইনভাইট ছিল, তো সেখানে গিয়েছিল। তো সেখান থেকে কী এনেছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আর এখানে দেখো কেউ ধরো ছিল না ফোন ধরা, তো সেই জন্য আমি স্ট্যান্ডের ওপর লাগিয়ে এরকম করে করেছি। তো যাই হোক বেকিং সোডা একটু মানে বেকিং পাউডারটা একটু বেশিই পড়ে গেছে। তো যাই হোক বেকিং সোডা দিয়ে যখনই দেবে, তোমরা না ইনোও দিতে পারো, জানো আমার কাছে ইনো ছিল না, তো বেকিং সোডা আর বেকিং পাউডার আমার কাছে ছিল, তো সেটাই ব্যবহার করেছি, তোমরা ইনোও দিতে পারো। তো দেখো দিয়ে তাড়াতাড়ি করে, আমি আর দেরি করবো না, তাড়াতাড়ি করে এটার মধ্যে ঢেলে দিয়ে চাপিয়ে দেবো। তো এটা হতে তোমাদের কি বলবো কত মিনিট সময় লেগেছে জানো, 40 মিনিট। গ্যাসে যখন করেছি তখন 20 মিনিটেই যেন হয়ে গেছে, কিন্তু আজকে পুরো পাক্কা 40 মিনিট সময় লেগেছে। কি হয়েছে বলো তো, কাঠের জালে ধরো করেছি, একটু ভয়ে পাচ্ছিলাম, মানে প্রথমবারে কাঠে করেছি, আমি যতবার করেছি হচ্ছে তোমার গ্যাসে করেছি। তো এবার গ্যাস তো ছিল না, কাঠে করেছি, ভয়ে আস্তে আস্তে জাল দিচ্ছিলাম, প্রায় 40 মিনিট হচ্ছে, এটা হতে না সময় লেগেছে জানো না। তাই তো হওয়ার পরে আমি প্রথমে না ভাই যখন কেকটা যখন কেটেছে তখন একবার তোমরা দেখবে বলতে যে কম মিষ্টি কম, কিন্তু সেরকম গরম গরম খেয়েছিলাম বলে সেরকম সেই জন্য মিষ্টি কম লাগছিলো, কিন্তু আসলে না মিষ্টি পুরো পারফেক্ট হয়েছিল। আর দেখতে কেমন হয়েছে সেটা তোমায় দেখিয়ে দেখেছো, ফাইনাল লুক পুরো এটাই এসেছিল। তো চলো এবার কেক কাটার পালা, ভাইও চলে এসেছে, মাও চলে এসেছে, আর বাবু তখন ছিল না, বাবু পরে এসেছে। চলো কেকটা কেটে নিই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. हाँ शेरा को दी। Happy birthday to you. কাটছে দাও না, কাটছে না মনে হচ্ছে। ওই মা গেছে, ঠিক আছে নাও তুমি, আমি খাইছি নাও, তুমি আমার কাছে ভাঙছি বলো না দে না, তুই খা না, তুই তাও ইয়ে কম, চিনি কম ভাই থ্যাংক ইউ। এই কেকটা দেখো, এই কেকটা হচ্ছে ভাইয়ের বান্ধবী দিয়েছিল, ওখানে কেক কাটিং হয়েছিল, তো আমাদের বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছিল এই কেকটা। আর রাত্রেবেলাতে মা দেখো এনেছে মোমো আর এনেছে চিকেন পকোড়া, এটাই হচ্ছে স্যুপ ছিল, এটাই হচ্ছে রাত্রেবেলাতে খেয়ে নিয়েছি। আর বিশ্বাস করো আমি যে কেকটা করেছি ভাই খুব খুশি হয়েছে। গিফটটা ভাইয়ের একটা বন্ধু মিলে দিয়েছে। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, বাই বন্ধুরা।